রাজশাহী বোর্ড 2024 সালে আসা এই প্রবলেমটা দেখো, যে বেগ বনাম সময়ের একটা লেখচিত্র দেওয়া আছে। বলেছে চিত্রে ওডি এবং এবিসি যথাক্রমে একটি গাড়ি ও একটি মোটরসাইকেলের বেগ নির্দেশ করে। পি বিন্দুতে একটি লাইট পোস্ট আছে। গাড়িটি লাইট পোস্ট কত বেগে অতিক্রম করবে? খ নাম্বার, 30 সেকেন্ডে গাড়ি ও মোটরসাইকেলের অতিক্রান্ত দূরত্ব সমান হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। চলো আমরা একটু বুঝি। তাহলে এই যে ওডি, এই ওডি হচ্ছে একটা গাড়ির বেগ নির্দেশ করে, আর এবিসি হচ্ছে মোটরসাইকেলের বেগ নির্দেশ করে। গ্রাফটা একটু দেখি আমরা। এই যে এক্স অক্ষে সময় দেওয়া আছে এবং ওয়াই অক্ষে বেগ দেওয়া আছে, তাহলে এটা হবে একটা ত্বরণের গ্রাফ, সময়ের সাথে বেগের পরিবর্তন বা ত্বরণের গ্রাফ এটা। আচ্ছা, তাহলে ওডি, এই যে এখান থেকে শুরু করে ওডি এই যে এই পর্যন্ত, এটা হচ্ছে একটা কি, একটা গাড়ির বেগ নির্দেশ করে, সময়ের সাথে গাড়ির বেগ নির্দেশ করে, গাড়ির বেগ। আর এবিসি, এই যে এখান থেকে দেখো এ বি এবং সি, এটা হচ্ছে একটা মোটরসাইকেলের বেগ নির্দেশ করে, মোটরসাইকেলের বেগ নির্দেশ করে, সাইকেলের বেগ নির্দেশ করে। তো গাড়িটি লাইট পোস্ট কত বেগে অতিক্রম করবে? এই যে পি বিন্দু, এই পি বিন্দুতে একটা লাইট পোস্ট আছে। তাহলে এবার আসো আমরা ক নাম্বার সলভ করি। তাহলে এই পি বিন্দুতে কি আছে? একটা লাইট পোস্ট আছে, এবং এখানে চেয়েছে হচ্ছে গাড়িটি লাইট পোস্ট কত বেগে অতিক্রম করবে, অর্থাৎ এই পি বিন্দু দিয়ে গাড়িটি যখন যাবে তখন তার বেগ কত হবে, এটা আমাদের বের করতে বলেছে। প্রথমে একটু বুঝি, দেখো আমরা এখানে ওডি গ্রাফ নিয়ে কাজ করব, ওডি গ্রাফ নিয়ে কাজ করব। গ্রাফ দেখে আমরা বুঝবো এটা হচ্ছে একটা ত্বরণের গ্রাফ, কারণ কি তোমার হচ্ছে ওয়াই অক্ষে বেগ এবং এক্স অক্ষে সময়, এবং সময়ের সাথে বেগ আস্তে আস্তে কি হচ্ছে, এখানে বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। এই যে এটা হচ্ছে ত্বরণের গ্রাফ। এক্স অক্ষে যদি সময় থাকে এবং ওয়াই অক্ষে যদি বেগ থাকে, আর গ্রাফটা যদি এমন হয়, গ্রাফটা যদি এদিকে চলে উপরে উঠে যায়, তাহলে এটা হচ্ছে একটা সমত্বরণের গ্রাফ, এটা একটা সমত্বরণ নির্দেশ করে, সমত্বরণ বা সুষম ত্বরণ নির্দেশ করে। আচ্ছা, তাহলে এই যে গাড়িটার কি হয়েছে, এখানে ত্বরণ হয়েছে, আমরা কি করব গাড়িটির প্রথমে, তাহলে দেখো গ্রাফ থেকে আমরা কি কি পাই। আদি বেগ হচ্ছে 0, এই যে এটা হচ্ছে আদি বেগ, আদি বেগ 0, সময় যখন 0 বেগ 0, তাহলে ইউ হচ্ছে 0, 0 মিটার পার সেকেন্ড। তারপর শেষ বেগ কত? এর শেষ বেগ দেখো এই যে ডি বিন্দুতে হচ্ছে তার শেষ বেগ, শেষ বেগ হচ্ছে এই যে 45, শেষ বেগ তার 45 মিটার পার সেকেন্ড। তারপর তার সময় কত? সময় হচ্ছে দেখো এখান থেকে সে এই বিন্দুতে আসতে তার 30 সেকেন্ড সময় লাগে, এবং সে বেগ প্রাপ্ত হয় 45 সেকেন্ড, তাহলে সময় হচ্ছে 30 সেকেন্ড, 30 সেকেন্ড। যেহেতু এটা একটা সমত্বরণের গ্রাফ, সুষম ত্বরণের গ্রাফ, তাহলে এর প্রত্যেকটা বিন্দুতেই ত্বরণ কি থাকবে? সেম থাকবে। এই জন্য আমি এই পুরো গ্রাফটা থেকে এইখান থেকে ওডির যদি আমরা ঢাল অথবা ত্বরণের মান বের করি, তাহলে পি বিন্দুতে ত্বরণের মান কি হবে? ওইটাই হবে, এবং এই রেখার যে কোনো বিন্দুতে ত্বরণের মান হবে ওডি রেখার যে ত্বরণ। আচ্ছা, তাহলে দেখো আমরা এখানে ত্বরণ বের করি, এ ইকুয়াল টু আমরা জানি কি ভি মাইনাস ইউ ডিভাইডেড টি, ভি মাইনাস ইউ ডিভাইডেড টি, বা ভির মান হচ্ছে 45 মাইনাস হচ্ছে ইউ 0 ডিভাইডেড 30, তাহলে ত্বরণের মান হচ্ছে 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা এই গ্রাফের এই যে তোমার ওডি রেখার ত্বরণ, এটা আমরা বের করেছি। এবার আমাদের কি করতে হবে? পি বিন্দুতে তার বেগটা বের করতে হবে। পি বিন্দু দেখো, পি বিন্দুতে আসতে তার কত সময় লাগে? এখান থেকে আমরা যদি এক্স অক্ষের উপরে একটা রেখা টানি, তাহলে এইটা হচ্ছে তার কি, পি বিন্দুতে আসতে তার সময়, পি বিন্দুতে আসতে তার কতক্ষণ লাগে এখান থেকে আমরা পাবো। দেখো এটা কি 20 এবং 30-এর কি মাঝামাঝি জায়গায় পড়েছে, তাহলে এটা হবে হচ্ছে 25। এখান থেকে গ্রাফ থেকে আমার এই সময়ের মানটা বের করে নিতে হবে এখান থেকে, কারণ কি সময়টা দেওয়া নাই। তাহলে পি বিন্দুতে গাড়িটা আসার সময় হচ্ছে 25 সেকেন্ড। এবার আমরা সহজেই বের করতে পারবো যে 25 সেকেন্ডে তার বেগ কত ছিল। দেখো
এখন আমরা আর একটা সময় পেয়েছি, সেটা হচ্ছে টি ইকুয়াল টু গাড়িটি কত সেকেন্ড পর, 25 সেকেন্ডে, 25 সেকেন্ডে লাইট পোস্ট অতিক্রম করে। অতিক্রম করে 25 সেকেন্ড পর গাড়ির বেগ কত, সেটাই হবে এই যে পি বিন্দু দিয়ে গাড়িটি অতিক্রম করার সময় তার যে বেগ। তাহলে 25 সেকেন্ড পর গাড়িটির বেগ কত, 25 সেকেন্ড পর গাড়িটির বেগ, সেটাই হচ্ছে লাইট পোস্ট অতিক্রম করার বেগ, বর গাড়িটির বেগ। দেখো এখানে কি কি আছে, ভি আছে, ইউ আছে, এ আছে, আর টি আছে। তাহলে আমরা এই সূত্রটা নেব, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, দেখো আমরা সবগুলোর মানে জানি, তো আমরা ভিটা বের করতে হবে। আদিবেগ ছিল তার 0, এই যে যেহেতু এই গ্রাফের ক্ষেত্রে এই জন্য 0 হবে, প্লাস এর মান, ত্বরণের মান আমরা বের করেছি 1.5 ইন্টু টি 25 সেকেন্ড, তো এই যে 25 সেকেন্ড, এই জন্য আমার এই 25 সেকেন্ডের যেহেতু পি বিন্দুটা 25 সেকেন্ডে, এই জন্য আমরা এই মানটাই নিতে হবে। আমরা কিন্তু 30 সেকেন্ড নিব না, কারণ কি পি বিন্দু হচ্ছে 25 সেকেন্ডে। কোত্থেকে পেয়েছি, গ্রাফ থেকে পেয়েছি 25 সেকেন্ড। এটা যদি ক্যালকুলেট করি, আমাদের মান আসবে হচ্ছে 37.5 মিটার পার সেকেন্ড, 37.5 মিটার পার সেকেন্ড। তাহলে অতএব কি গাড়িটি লাইট পোস্ট তোমার 37.5 মিটার পার সেকেন্ড বেগে অতিক্রম করবে। গাড়িটি লাইট পোস্ট 37.5 মিটার পার সেকেন্ড বেগে অতিক্রম করবে। আবার দেখো এটা ম্যাথ না করেও বের করা যেত, যেহেতু পি বিন্দুটা এইখানে, তাহলে আমরা যদি পি বিন্দু থেকে ওই অক্ষের উপরে একটা রেখা টানি, তাহলে সেটা হচ্ছে তার কি নির্দেশ করবে, তার বেগ নির্দেশ করবে। তাহলে চলো পি বিন্দু থেকে ওই অক্ষের উপরে একটা যদি আমরা লম্ব টানি, দেখো লম্বের অবস্থান হচ্ছে 30 এবং 45 এর মাঝখানে, তাহলে 30 এবং 45 এর মাঝামাঝি জায়গা হচ্ছে 37.5, 30 এবং 45 এর মাঝখানে হচ্ছে 37.5। এভাবে গ্রাফ থেকে বের করা যায়। এরপর ঘ নাম্বারটা দেখো, যে 30 সেকেন্ডে গাড়ি ও মোটর সাইকেলের অতিক্রান্ত দূরত্ব সমান হবে কি, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে এখান থেকে দেখো ওডিটা ছিল হচ্ছে একটা গাড়ির বেগ বনাম সময়ের লেখচিত্র, আর এবিসি ছিল হচ্ছে মোটর সাইকেলের বেগ নির্দেশ করে, মোটর সাইকেলের বেগ। তাহলে ওডি ছিল কি গাড়ি, এটা ছিল হচ্ছে গাড়ির বেগ নির্দেশ করে, আর এই যে এবিসি এটা ছিল হচ্ছে কি মোটর সাইকেলের সাইকেল। তাহলে বলছে 30 সেকেন্ডে, দেখো আমাদের গ্রাফটা দেওয়া আছে কিন্তু 0 থেকে 30 সেকেন্ডের জন্যই গ্রাফটা দেওয়া আছে। 30 সেকেন্ডে মানে তাদের টোটাল অতিক্রান্ত দূরত্ব এটা বের করতে বলেছে, মানে কি 0 থেকে 30 সেকেন্ডে তারা প্রত্যেকে কতটুকু দূরত্ব অতিক্রম করে। দূরত্ব যদি সমান হয় তাহলে তারা একই দূরত্ব অতিক্রম করে, মানে অতিক্রান্ত দূরত্ব সমান হবে, আর যদি না হয় তাহলে অতিক্রান্ত দূরত্ব সমান হবে না। তাহলে চলো আমরা প্রথমে গাড়ির যে তোমার অতিক্রান্ত দূরত্ব এটা আমরা আগে বের করবো, যে গাড়ির ক্ষেত্রে ক্ষেত্রে কি কি দেওয়া আছে দেখো। গাড়ির ক্ষেত্রে আদিবেগ দেওয়া আছে, এই যে ওডি হচ্ছে গাড়ির, তাহলে সময় যখন 0 বেগও 0, আদিবেগ 0 মিটার পার সেকেন্ড। তারপর এর শেষ বেগটাও দেওয়া আছে, এই যে সময় যখন 30 তার শেষ বেগ হচ্ছে এই যে 45 মিটার পার সেকেন্ড, 45 মিটার পার সেকেন্ড। তারপর হচ্ছে তার ত্বরণ আমরা বের করেছিলাম হচ্ছে গ থেকে পাই, ত্বরণ ছিল হচ্ছে দেখো এই যে আমরা এখানে ত্বরণ বের করেছিলাম 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপরে আমরা কি সময় কত 30, যেহেতু 30 সেকেন্ড বলেছে এই জন্য আমরা এতটুকুর জন্যই করব। সময় হচ্ছে 30 সেকেন্ড। তাহলে দেখো
ত্বরণ আছে, সময় আছে, যদি ত্বরণ এবং সময় থাকে তাহলে অতিক্রান্ত দূরত্ব বের করতে হলে আমরা অবশ্যই এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার এটা দিয়ে কিন্তু করব। তাহলে আমরা জানি কি, আমরা জানি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার। এটা ধরো S1, গাড়ির ক্ষেত্রে S1, ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার। আদিবেগ 0, সময় 30 প্লাস হাফ ইন্টু ত্বরণ হচ্ছে 1.5 আর টি হচ্ছে 30 স্কোয়ার। এটা যদি ক্যালকুলেশন করো এই রেজাল্ট আসবে হচ্ছে আসবে হচ্ছে 675 মিটার, 675 মিটার। এইটা চাইলে আবার কিন্তু এই সূত্র ব্যবহার না করে আর একটা সূত্র দিয়ে ত্বরণ ছাড়াই করা যেত। ওই সূত্রটা কি আমরা আগের ভিডিওতে দেখেছি, সূত্রটা ছিল হচ্ছে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু টি। দেখো সবই দেওয়া আছে, শেষ বেগও দেওয়া আছে। তাহলে ইউ হচ্ছে 0 প্লাস ভি হচ্ছে 45 ডিভাইডেড 2 ইন্টু 30। তাহলে এটা যদি ক্যালকুলেশন করো দেখবে 675 মিটারই আসছে। তাহলে গাড়ির অতিক্রান্ত দূরত্ব কত? গাড়ির অতিক্রান্ত দূরত্ব 30 সেকেন্ডে গাড়ির অতিক্রান্ত দূরত্ব 675 মিটার। 30 সেকেন্ডে গাড়ির অতিক্রান্ত দূরত্ব 675 মিটার। আচ্ছা, আমরা গাড়িটা পেলাম। এবার কি করব? মোটর সাইকেলেরটা বের করব, যে মোটর সাইকেলের অতিক্রান্ত দূরত্ব কত। মোটর সাইকেলের দেখো মোটর এবিসি হচ্ছে, এই যে এবিসি হচ্ছে মোটর সাইকেলের বেগ নির্দেশ করে। তাহলে গ্রাফ থেকে দেখো এ থেকে বি পর্যন্ত, এ থেকে এখান থেকে বি পর্যন্ত গ্রাফটা উপর দিকে উঠেছে, মানে কি সময়ের সাথে বেগ বৃদ্ধি পেয়েছে। 0 থেকে 10 সেকেন্ডে বেগ 15 থেকে 30 হয়েছে, তার মানে কি বেগ বৃদ্ধি পেয়েছে। তাহলে এ বিতে তোমার ত্বরণ থাকবে। আর বি থেকে সিতে দেখো, বি থেকে সিতে সময় যখন 10 থেকে 30 তখন বেগ হচ্ছে 30, তার মানে কি বেগের কোনো পরিবর্তন হয় নাই। তাহলে বিসি এতটুকু সে সমবেগে চলেছে। কারণ কি দেখো বিসি হচ্ছে তোমার সময় যাচ্ছে কিন্তু বেগ বৃদ্ধি পাচ্ছে না। কিভাবে দেখো, যদি সমান্তরাল যায়, এক্স অক্ষের সমান্তরাল যায় তাহলে বেগ বৃদ্ধি পায় না, কারণ কি উপর দিকে গেলে বেগ বৃদ্ধি পাবে, নিচ দিকে গেলে বেগ কমবে। তাহলে বি থেকে সি পর্যন্ত সে কি বেগে চলে? সমবেগে চলে। এটা হচ্ছে সমবেগে চলে। আর এ থেকে বি পর্যন্ত সে ত্বরণে চলে। তাহলে বুঝতেই পারছো আমরা এই যে মোটর সাইকেলের অতিক্রান্ত দূরত্ব দুই ধাপে বের করব। এবি অংশের জন্য একটা বের করব, বিসি অংশের জন্য একটা বের করব। তাহলে এবি অংশের জন্য দেখো কি কি দেওয়া আছে। এবি অংশের জন্য ইউ দেওয়া আছে হচ্ছে 15, ইউ দেওয়া আছে। এই দেখো এবার কিন্তু 0 না, আদিবেগ 0 না। এই যে এখান থেকে সময় যখন 0, বেগ হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। শেষ বেগ দেওয়া আছে কত? 30। এই যে বি হচ্ছে, আমরা এ বি অংশের জন্য কাজ করছি, তাহলে শেষ বেগ হচ্ছে 30, বি হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। আর কি দেওয়া আছে? সময় দেখো কি দেওয়া আছে, সময় হচ্ছে এবি, তো এই যে এবি, তাহলে বির জন্য সময় হচ্ছে 10। তাহলে আমরা গ্রাফের ক্ষেত্রে সব সময় পরেরটা থেকে আগেরটা বাদ দিব। এই যে 10 থেকে 0 বাদ দিয়ে দেব। 10 মাইনাস 0 মিটার, 10 মাইনাস 0 সেকেন্ড বা 10 সেকেন্ড, এটা 10 সেকেন্ড। এবার হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব বের করব। তাহলে আমরা কোন সূত্র নেব? আমরা সহজ সূত্রটাই নেব আর কি, যে যাতে আমাদের ত্বরণ বের করতে না হয়। আমরা চাইলে এই সূত্র দিয়ে করতে পারবো, আবার চাইলে এই সূত্র দিয়েও করতে পারবো। তাহলে দেখো এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু টি, বা এস ইকুয়াল টু হচ্ছে আদিবেগ কত? 15 প্লাস শেষ বেগ হচ্ছে 30 ভাগ 2 ইন্টু হচ্ছে টি হচ্ছে 10 সেকেন্ড। তাহলে 15 যোগ 30 45, 450, 450কে 2 ভাগ করলে হবে 225।
তাহলে 225 মিটার, 225 মিটার মিটার। এবার বের করবো আমরা হচ্ছে বিসি অংশের জন্য। তাহলে বিসি অংশ কি, সে সমবেগে চলে এবং তার বেগ দেওয়া আছে 30 বিসি অংশের জন্য। বিসি অংশের জন্য বিসি অংশের জন্য কি কি দেওয়া আছে দেখো, বেগ দেওয়া আছে কত, দেখো বি থেকে সি পর্যন্ত সে এই যে 30, এখান থেকে দেখো রেখা টানলে এই 30 আসবে। তাহলে বেগ তার থাকে হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। তারপর সময় কত দেখো, সময় হচ্ছে বি থেকে সি, তাহলে 10 থেকে 30 মানে 20 সেকেন্ড, 30 মাইনাস 10, 30 মাইনাস 10 যেখান থেকে শুরু হবে এবং যেখানে শেষ হবে শেষেরটা থেকে পরেরটা বিয়োগ করে দেব। তাহলে সময় কত দেখো, সময় হচ্ছে 30 মাইনাস 10 বা 20 সেকেন্ড, 20 সেকেন্ড। তাহলে যেহেতু সমবেগে চলে তাহলে আমরা সমবেগের সূত্র ইউজ করব এখানে চলে। তাহলে এস ইকুয়াল টু কি, ভিটি, এস ইকুয়াল টু ভিটি, যেখানে ভি হচ্ছে 30 ইন্টু টি হচ্ছে 20। তাহলে 30 ইন্টু 20 মানে হচ্ছে 600 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে দেখো এই যে পুরোটা হচ্ছে মোটর সাইকেলের অতিক্রান্ত দূরত্ব। তাহলে মোটর সাইকেল 225 মিটার ত্বরণে 225 মিটার অতিক্রান্ত দূরত্ব অতিক্রম করে হচ্ছে এবি অংশের জন্য, আর বিসিতে সে সমবেগে সে 600 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে কি মোটর সাইকেলের মোট অতিক্রান্ত দূরত্ব, মোটর সাইকেলের মোট অতিক্রান্ত দূরত্ব, মোটর সাইকেলের মোট অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু কত, এই যে 225 যোগ 600, 225 যোগ 600 ইকুয়াল টু 825 মিটার, 825 মিটার। তাহলে মোটর সাইকেলটি হচ্ছে 30 সেকেন্ডে 825 মিটার দূরত্ব অতিক্রম করে, আর গাড়িটি হচ্ছে 30 সেকেন্ডে 675 মিটার দূরত্ব অতিক্রম করে। তার মানে কি তাদের অতিক্রান্ত দূরত্ব কি সমান হবে না। তো মোটর সাইকেলের অতিক্রান্ত দূরত্ব যদি S2 হয়, S2 হয়, S2 হয়, তাহলে আমরা এখানে বলতে পারবো কি যে S1 নট ইকুয়াল টু S2, অর্থাৎ কি তাদের অতিক্রান্ত দূরত্ব 30 সেকেন্ডে তাদের অতিক্রান্ত দূরত্ব সমান না। তো এই ছিল হচ্ছে এই প্রবলেমটা।